আচ্ছা, আপনাদের এলাকার ভিতরে একটা নিয়ম দেখবেন, এই দুষ্ট লোক যদি কোনো কথা আপনার কাছে বলে আর আপনি যদি পরিচয় পান লোকটা দুষ্টু খারাপ, তার কথার কোনো গুরুত্ব আপনার কাছে আসে? হ্যাঁ, তখন আপনার কাছে কি মন্তব্য হয়? ও কি জানি শয়তানে লইয়া আইছে। এই কথা ঠিক না ঠিক? তাইলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনুল কারীম দুই গোড়ায় দুজন সাহাবা। শোনেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক মেয়েকে বিবাহ দিছে। তিনি ইন্তেকালের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজন মেয়েকে বিবাহ দিছে। এই জন্য তাকে বলা হয় জিন নূরাইন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেহেশতের ভিতরে সবার একজন সাথী থাকবে, দোস্ত থাকবে, সঙ্গী থাকবে, রফিকি ফিল জান্নাতি ওসমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের ভিতরে আমার সাথী হবে, দোস্ত হবে ওসমান। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সমালোচনা করে, খারাপ মানুষের না ভালো মানুষের? আসতে করে। আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি খারাপ হয়, তাহলে এক পর্যায়ে আলোচনা কি আসে? যে আল্লাহ রাসূল দোস্ত বানাইছে কার লাগে? আসতে কয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে বিবাহ দিয়েছে কার কাছে? তাহলে যেহেতু আল্লাহ রাসূল তাই খারাপ লোকটার দোস্ত বানাইছে আর তাকে দুই মেয়ে বিবাহ দিয়েছে, তাহলে আল্লাহ রাসূলও খারাপ। একটু জোরে নাউজুবিল্লাহ কন্যা। যত সহজ মনে করেন অত কিন্তু সহজ না মেয়া, ব্যাপারটা তো বড় কঠিন। কারণ সমাজের কোনো উপকার নাই, ইসলামের কোনো উপকার নাই, মুসলমানের কোনো উপকার নাই। সেখানে সমালোচনা করবে একটা উদ্দেশ্য থাকবে না? উদ্দেশ্য কি বুঝেন নাই? যখন তার ব্যাপারে সমালোচনা কইরা যখন সর্বত্র ছড়াইতে পারবে লোকটা ভালো আছিল, লোকটা ভালো আছিল না, ভালো আছিল না, ভালো আছিল না, কি কথা কাটা কাটা, এক পর্যায়ে তখন আলোচনা আসবে, যেহেতু লোকটা ভালো ছিল না, তাহলে তার মাধ্যমে কোরআনুল কারীম জমা হয়ে আমাদের মাঝে আসছে। তাহলে দুষ্ট লোকের কাজ কি? দুষ্টামি। তাহলে কোরআনুল কারীমের ভিতরে নিজের কিছু মতামত ঢুকিয়ে দিস। কোন জায়গায় বলছেন কথাটা? একদিনের পরিকল্পনা না, বহুদিনের পরিকল্পনা। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওহী আসছেন, লেখছেন। তাহলে সেই লোকটা যদি খারাপ হয়, তাহলে কি আলোচনা আসবে? লোকটা খারাপ, সে যেহেতু কাতাবে ওহী ছিল, তাহলে নিজের মত কিছু ওর ভিতরে ঢুকিয়ে দিস। নাউজুবিল্লাহ বলেন। কি কথা ঠিক কিনা? আমি আমার বাজানদেরকে বলি, পর্দা আলাই মা বোনরা যারা শুনতেছেন, এই আপনাকে এলাকায় একটা স্বাভাবিক বুঝবেন, বাপ ঘুমাই রয়েছে, বাপ আব্বা, আমরা কি করেন? আব্বাই তো করেন। এই ঘুমের ঘরের ভিতরে মানুষ অচেতন না সচেতন? কাপড় চোপড় উপরে উঠে যাইতে পারে না? এখন তো ঘুমের মধ্যে কাপড় উপরে উঠে গেছে, পোলায় যাইয়ে ঢুইকে দেখে বাপের কাপড় উপরে ল্যাংড হইয়া ঘুমায়। এখন এমন ফোলার ফোলা ডাক দিয়া বাইরে নামে বলে, তোমরা কে কোথায় আসো, জলদি আসো, একটু দেখে যাও আমার আব্বা কেমনে ল্যাংট হইয়া ঘুমায়। ছেলেটা খুব আদোয়ালা না? আর আসতে কর, হ্যাঁ, ওর চেয়ে চরম বেয়াদব দ্বিতীয় দুনিয়া আছে। আদোয়ালা ছেলের কাজ কি? এই কেউ যেন না দেখে, আর সর্বনাশ, তাড়াতাড়ি ডেকে দেয়। কি কথা ঠিক নেবে? ঠিক ধৈর্য না। নাউজুবিল্লাহ, সাহাবায়ে কেরাম দোষ করছে। মুসলমানদের দায়িত্ব উদলা করে বেয়াদব, উদলা করে শত্রু, উদলা করে দুশ্মন। এরপর আমার বাজানদেরকে বলবো, ধরেন সাহাবায়ে কেরাম দোষ করছে, অন্যায় করছে, করতে পারে না কেন? আল্লাহ রাসূল বলেছেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার, তোমরা সবাই। নবীর ছাড়া তো কেউ মাসুম না, কথা কয় না? নবীর ছাড়া কেউ মাসুম। তাহলে সাহাবায়ে কেরাম দোষ তৈরি করতে পারে না? আচ্ছা, যদি দোষ তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যদি মাফ করিয়ে দেয়,
আপনার আমার সমস্যা কি? আর একটু আসতে কর, আছে সমস্যা? তা আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে মাফ কইরা ঘোষণা দিয়েছে, সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সাহাবায়ে কেরামদের উপরে রাজি খুশি হয়ে গেছি। আমি সাহাবায়ে কেরামদের উপরে রাজি খুশি হইয়া গেছি, আর তারাও আমার উপরে রাজি খুশি হইয়া গেছে। এই আলোচনার মাধ্যমে কি আল্লাহ মাফ করছে? আসতে কয় একজন দুইজন সাহাবা না প্রত্যেকটা সাহাবা? আবার কন আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিয়ে দিয়েছেন, এরপরেও যারা নাকি সমালোচনা করে আল্লাহর চেয়ে বেশি বুঝছে, এটা নাউজুবিল্লাহ কোন না। এরপর বাজানদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলছেন, আমার প্রত্যেকটা সাহাবী কান্নুজুম। এখানে কিন্তু প্রত্যেকটা সাহাবীর কথা বলছেন, এরা ভিন্ন ভিন্ন কাউকে বলেন নাই। আমার প্রত্যেকটা সাহাবী কান্নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। তোমরা যে কোনো এক সাহাবীর অনুকরণ করবে, তোমরা জান্নাতের রাস্তা পাইয়ে জান্নাতে চলে যাবে। আমি বলছি না, আল্লাহ রাসূল বলছেন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, কবরে কোনো দলাদলি আছে? কেউ যদি কবরে যাই বলেন আমি সর্বনায় মুরিদ, সর্বনায় মুরিদের পরিচয় দিলে মাপ পাইবেন না? আচ্ছা, তাহলে আপনি যদি পরিচয় দেন আমি পীর, মুফতি, মুহাদ্দিস, চৌধুরী বংশের জমিদার তালুকদার, আমি অমুক টমুক সমুক, কি কোনো কাজ হবে? তাহলে আমি বিএনপির লোক, তাহলে আওয়ামী লীগের লোক, এইটা করলে একটা কিছু হইতে পারে, এইটা করলে হইবে না? এইটা করলেও ফেরেশতা লাগে ঘুষে ঘুষে কিছু দিয়ে একটা হইবে না? ও ফেরেশতারা এত ভয় পায় না? ওরে সর্বনাশ! তাইলে কোন দলের পরিচয় কবরে চলবে না। কবরে প্রশ্ন কয়টা? আবার কোন মুখস্থ রাখেন, মান রব্বুকা, দ্বিতীয় ওয়ামা দীনুকা, 3 নম্বর ওয়ামান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোথায় পাইছেন তুমি সর্বনাই, সারসিনা, জৈনপুর, এই ফুরফুরা, তাবলিগ, জামাত ইসলাম, বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এ কোনো পরিচয় কিন্তু কবরে চলবে না। অত ফাইজলে মিশালা কি আর টাকার গরম, ক্ষমতার গরম, দলের গরম, বংশ করে যে কয়দিন চক্ষু দুনিয়ায় খোলা ওই কয়দিন চলবে, চক্ষু বন্ধ সব শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে দল কয়টা? কোন কোন? এর ভিতরে নাজাত পেয়ে জান্নাতি একটা দল, আর ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী যত নাকে তেল মারিয়া ঘুমার, অত সহজ না মেয়া, বড় কঠিন মাপকাঠি। আমি এবং আমার সাহাবা, আবার কর যেই পথ নীতি আদর্শ সূরা সিরে তাকিদে আসি জান্নাতি, আলহামদুলিল্লাহ। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাজানরা, আল্লাহ মাফ করুক, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হজ নাই, সুন্নাত তরিকায় নাই, বুঝলেন? ওদিকে সূরা কেরাত সহিত নাই, আছে না? আচ্ছা, এরাও কিন্তু বিভিন্ন বাবার দরবারে দৌড়ায়, বুঝলেন? দৌড়ে টোরে তারাও কিন্তু বেহেশতে যাইতে চায়, আছে না নাই? আবার বাবারাও বলে তোমাকে মুরিদ করছি, বেহেশতেই না নিতে পারি, আমি কেমন ফির, তুমি কেমন মুরিদ? আমরা অনেকে নাও জানবো না, আমরা কিন্তু জানি। গেছিলাম চাঁদপুর, বুঝছে, ল্যাংটা বাবার মাজার। কোন বাবার? ল্যাংটা বাবা। আচ্ছা, সেখানে হাজার হাজার মানুষ লাইন যাইতে আছে।
তো ওই থানার ওসি সাহেব আমার সঙ্গে দুপুরে খানা খাইতে আসছিল। তো ওসি সাহেবকে আমি জিজ্ঞেস করি, ওসি সাহেব ওখানে কি হয়? বলে, হুজুর বললেন না, মনকে মন গাজা। গাজা বলছেন, বুঝেন নাই মানে আপনারা? ওই শোনেন নাই গাজার নৌকা পাহাড় দিয়ে চলে? গাজার নৌকা কোন দিয়ে চলে? পাহাড় দিয়া। এর জীবনে সবসে পাবেন করছেন। গাজার নৌকা পাহাড় দিয়ে চলে কেমন? নৌকা চলতে হলে পানি লাগে। কি লাগে? হ্যাঁ বলে চলে পাহাড় দিয়ে। বোঝেন নাই? অর্থাৎ গাঁজা খাওয়ার পরে, নেশা করার পরে স্বাভাবিক ব্রেন থাকে না, বোঝেন? তখন এই নৌকা চালায় পাহাড় দিয়ে। এই মনকে মন গাঁজা। আর কি হয়? বলে, হুজুর আর যা কার্যক্রম চলে ও বলা যায় না। ও হুজুর বলা যায় না। ব্যাপার কি? ল্যাংটা বাবা, সেখানে তোমরা দৌড়াও কা? করে হুজুর মাল আছে। কি আছে? মাল বলে বোঝাই। বলে, এই বেটা কি মাল আছে? যা মাল আছে তো বাইরেই দিয়েছি। এই একটা মানুষের যদি কাপড় চোপড় না থাকে, তাই মাল সব বাইরেই থাকে। আর মালটা আছে কি? এর মাল থাকতে পেটের মধ্যে গু আর মু, তার আছে কি? কি কথা কয় না? মাল বলে বোঝাই। বাজান ভালো করে বুঝছেন? এক শ্রেণী বর্তমানে বাইরেছে। গেছিলাম ওই কাশীনাথপুরের দিকে, সেখানে শুনতেছিলাম যে হুজুর এখানে একদল পীরের মুরিদ আছে।